photo to file. I don't see file in your contacts. Who do you want to send it to? Save this photo to files. Who do you want to send it to? कौन है ये लोग? Hey Siri, you are a gadha. I won't respond to that. Babago, mago. ভিডিওটা আমি শুট করেছি, এটা হচ্ছে প্রি শুট কন্টেন্ট। ওয়াটার পার্ক আর নিকো পার্কে গিয়ে একটা 24 আওয়ার্স চ্যালেঞ্জ শুট করেছি। সেই চ্যালেঞ্জ করতে গিয়ে একটা ভয়ঙ্কর অবস্থায় পড়তে হয়েছিল, যেটা তোমরা চ্যালেঞ্জ দেখলে বুঝতে পারবে। আর সেটা জের এখন অবধি চলছে, আর পেছনে বাম্বু স্টিল গোয়িং। সো আপাতত চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ভালো তো? তো ফাইনালি তোমাদের অপেক্ষা শেষ হলো, কারণ আজকে আমি নিয়ে চলে এসেছি, টাইটেল দেখে বুঝেই গেছো, একটা ফিটনেস রিলেটেড ব্লগ। আমি যখনই কোনো ফুড চ্যালেঞ্জ পোস্ট করি না, আই থিঙ্ক সবচেয়ে বেশি কোয়েশ্চেন এটাই থাকে যে দি তুমি এত খাবার খেয়ে নিজেকে কি করে মেনটেন করো। ফুড চ্যালেঞ্জের সাথে সাথে এরকম ধরনেরও ভিডিও যদি দেখতে চাও, তাহলে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ তাহলেই তো বুঝবো তোমাদের দরকার আর তোমাদের ভালো লাগে, তাই না? সকাল সকাল আমি নিয়ে চলে এসেছি এই অ্যাপেল সাইডার ভিনিগারের ড্রিঙ্কটা। অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে 2-3টে পয়েন্ট বলে দিতে চাই। নাম্বার 1, অ্যাপেল সাইডার ভিনিগার সবাইকে স্যুট করে না। তোমার যদি প্রচন্ড অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, অ্যাপেল সাইডারের যে অ্যামাউন্টটা নিচ্ছ ওটা একটু বুঝে নেবে, কারণ অতিরিক্ত খেয়ে ফেললে কিন্তু গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে। তোমার মেটাবলিজমকে হাই করবে, পেটে আর বডিতে যে জমে থাকা ফ্যাট থাকে সেইগুলোকে কম করবে, আর তোমার বিঞ্জ ক্রেভিংটাকেও কমিয়ে আনবে। লস করতে মানে সিরিয়াসভাবে ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো প্লিজ বাঙালিদের ওই ফেভারিট লুচি তরকারি বেগুন ভাজা এসব খেও না, জীবনে ওয়েট লস হবে না। ডায়েট চার্ট অনুযায়ী কোনো রকম ময়দার জিনিস খাওয়া ইজ কমপ্লিটলি নো। তো আমি একদমই ওই তেলে ভাজা জিনিসপত্র খাই না, সে সকালে কেন রাতের বেলাও খাই না, পরোটাও ইনফ্যাক্ট খাই না। তোমরা সকালে নিজেদের পছন্দ মতো অনেকে যা খুশি খেতে পারো, খালি কিছু জিনিস মনে রাখো, ওভার ইট করো না, কারণ সবচেয়ে বেশি ওয়েট গেইন কিন্তু এক্সট্রিম ব্রেকফাস্ট খাওয়ার জন্যই হয়। সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্রুটস, ওটস এরকম ধরনের জিনিস, বা আমার মতো স্প্রাউটস খেতে পারো। সো দিজ আর লাইক রিয়েলি গুড, যেটা তোমাকে ফ্রেশনেসও দেবে সকাল সকাল, তোমার পেটের মধ্যে গ্যাস ফর্ম করবে না। করতে পারো হালকা নীর ধোসা বানিয়ে খেতে পারো, ওটস দিয়ে উত্তাপাম বানিয়ে খেতে পারো, ওটস দিয়ে প্যানকেক বানিয়ে খেতে পারো, নর্মাল ওটস খেতে পারো, স্প্রাউট স্যালাড খেতে পারো, যেগুলো আই থিঙ্ক সামথিং উইচ ইজ নন কুকড, ফ্রেশ আর অনেক বেশি কার্যকরী হবে, বিকজ হাই অন ফাইবার। সিরিয়াসলি ওয়েট লস করতে চাইলে ব্রেকফাস্ট মানে কিন্তু ম্যাগি না, ঠিক আছে? একদম না। ওয়েট লস রুটিন তো চলতেই থাকবে, বাট ওয়েট লস রুটিন এর সাথে সাথে নিজেদেরকেও ফ্রেশ রাখার ব্যবস্থাটা তো করতে হবে। আমি তাই শেয়ার করবো তোমাদের সাথে আমার কারেন্ট শাওয়ার রুটিন, যেখানে আমি ব্যবহার করব আমার প্রিয় মাস্ট হ্যাভ প্রোডাক্ট ফ্রম প্লাম বডি লাভিং। প্রথম হচ্ছে প্লাম বডি লাভিং এর দুটো শাওয়ার জেল। আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্যারামেল পপকর্ন শাওয়ার জেল। এটার একটা বিউটিফুল ডিলিশিয়াস ক্যারামেল ফ্রেগ্রেন্স আছে, যেটা তোমার গায়ে লাগালে তোমার লিটারালি খিদে পেয়ে যাবে। আর অবভিয়াসলি 100% ভিগান অ্যান্ড নন ড্রাইং ফর্মুলা, তার সাথে সাথে সালফেট ফ্রি, সোপ ফ্রি আর জেন্টল ক্লেন্সার। এছাড়া তোমরা আমার আরেকটা ফেভারিট হাওয়াইয়ান রুম্বাটাও ইউজ করতে পারো, যেটা তোমরা অনেকবারই আমাকে ট্রাই করতে দেখেছো। অ্যাবসলিউটলি লাভ বোথ অফ দেম। স্নানটা করে সেরে নিয়ে আমি তারপর ব্যবহার করব প্লাম বডি লাভিং এর ভ্যানিলা ভাইবস বডি অয়েল, লাইট ওয়েট অয়েল, যেটা ইনস্ট্যান্টলি তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে একটা ন্যাচারাল গ্লো দেয়। তাছাড়া এটা হলো তৈরি উইথ 9 সুপার নারিশিং অয়েল, অলসো 100% ভিগান অ্যান্ড ক্রুয়েলটি ফ্রি লাইক অল প্লাম বডি লাভিং প্রোডাক্টস। লাগিয়ে নেবো প্লাম বডি লাভিং এর ভ্যানিলা ভাইব বডি মিস্ট। স্নান করে সেটা মিস্ট লাগালে জাস্ট ফাটাফাটি লাগে, আর এটার মধ্যে রয়েছে সুন্দর একটা ভ্যানিলা কাপকেকের গন্ধ। ইট ইজ অ্যালো ইনফিউজ formula, vegan and cruelty free. বাইরে বেরোলে I love to use this citrusy fragrance Tripping Mimosa. এটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি, ইজিলি নিজের সাথে ক্যারি করতে পারো, আর গন্ধটা অলমোস্ট 10 hours লাস্ট করে। তোমরা তো জানো যে নাইকাস হট পিঙ্ক সেল ইজ নাও লাইভ and you can get up to 40% off on all Plum body loving products. Get an additional 10% discount by using the code
code provided in the description box below. Do check out. তো পুরোপুরি রিভিউসটা অনেস্ট বেসড অন মাই এক্সপিরিয়েন্স। প্রিভিয়াসলি যখন আমি ওয়েট লস রুটিন ফলো করছিলাম, ইউজুয়ালি আমি প্রত্যেকদিনই অলমোস্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং করতাম, বাট এখন আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করি না, কারণ আমার মেটাবলিজম না মিডলে অনেক স্লো হয়ে গেছিলো। তার জন্য আমার ট্রেনার আমাকে সাজেস্ট করে যে আমি যেন প্রপার টাইমলি মিল খাই ইনস্টেড অফ ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো আজকের লাঞ্চের মেন প্রোটিন হচ্ছে রুই মাছের ঝোল। তোমাদের মধ্যে অনেকে আমাকে জানতে চেয়েছিলে যে আমি যেন একটা মানে পাতি বাঙালি কাতলা মাছের প্লেন ঝোলের রেসিপি শেয়ার করি, আর এটা হচ্ছে হেলদি, আর আমি এটা প্রায় বানিয়ে খাই বিকজ ইট ইজ ভেরি লাইট অন ইয়োর টামি। তো যারা চিকেন লাভার, মাছ পছন্দ করো না, তাদের জন্য হয়তো আজকে একটু চাপ হবে, বাট ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম কোনো চিকেন রেসিপি আমি নিয়ে চলে আসবো। তো প্রথমে মাছটাকে আমরা হলুদ নুন মাখিয়ে নিই, আর তারপর মাছটাকে আমি অল্প করে ভেজে নিই। এই ঝোলটা বানানো খুব সোজা, আমাদের জাস্ট দুটো পেঁয়াজের রস লাগবে, ছোট সাইজের পেঁয়াজ হলেই হবে, এক টুকরো ছোট আদা, আর তার সাথে জাস্ট 2 থেকে 3 কোয়া রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা। এই পুরো জিনিসটার আমরা পেস্ট বানিয়ে নেবো, একটা স্মুথ পেস্ট। আর বানিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এই যে এরকম পেস্টটা লাগছে। আর এবার আমরা অলিভ অয়েলে পুরো রান্নাটা করব। আমি কিন্তু কমপ্লিটলি অলিভ অয়েলেই খাবার বানিয়ে খাই। তো প্রথমে মাছগুলোকে আমরা এরকম ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, ভালো করেই ফ্রাই করবেন। আমি মানে আধ ভাজা মাছ খাই না, আমার ভীষণ আষ্টে গন্ধে করে। মাছের ব্যাপারে আমার নাক খুব সেন্সিটিভ। আর মাছটাকে ভালো করে ফ্রাই করে আমি তুলে নেব, তারপর আমি ফ্রেশ অলিভ অয়েল নেব, যাতে ঝোলটা রান্না করব। আমি মাছ ভাজার তেলে কখনো ঝোল রান্না করি না, আষ্টে গন্ধের জন্য আমরা কেউ খেতে পারবো না। তো এখানে দেওয়া আছে গোটা জিরে, একটা গোটা তেজপাতা অলিভ অয়েলে, তারপর দিয়ে দেওয়া হয়েছে 4টে আলু, যেটাকে আমি ভেজে নেব। সঙ্গে আমি অল্প কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেস্টটা, যেটা আমি জাস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে পড়বে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, আর সাথে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, তুমি যতটা ঝাল খাবে সেই অনুযায়ী। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে আমরা ঝোলটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পাতলা ঝোল। আলুটাকে আমি প্রথমে সরিয়ে রেখেছিলাম, এবার আমি অ্যাড করে দিয়েছি। যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে, এর মধ্যে আমরা মাছগুলোকে অ্যাড করে ফুটিয়ে নামিয়ে দেবো। ভাত ছাড়াও তোমরা চাইলে লাঞ্চে ব্রাউন রাইস খেতে পারো যদি তোমাদের ভাল লাগে। তো এছাড়া আমি অনেক সময় হুইট স্প্যাগেটি বানিয়ে খাই। হুইট স্প্যাগেটি বানালেও আমি অলিভ অয়েলে বানাই। একটা ছোট্ট কথা বলতে চাই, অনেকেই ভাবে ওয়েট লসের খাবার আর ডায়েটের ফুড মানে তেল খাবে না, মশলা খাবে না, স্টুয়ের মতো সবসময় সব কিছু গেলা হবে, আর তার মানে ভাতও খাবে না। আমি বলতে চাই যে প্রত্যেকের বডি রিকোয়ারমেন্ট আর ডায়েটটা কিন্তু সেম নয়। বডিতে সব কিছুরই একটা প্রয়োজনীয়তা আছে। তার জন্য আমি দুপুরে ভাত খাই, রাতে খাই না, একবেলায় দিনে খাই ভাত, আর 100 গ্রাম ভাত খাই, তার সাথে আমি একটা তরকারিও নিয়েছি, দেখতে পাচ্ছ। ডায়েট মানে কিন্তু শুধু প্রোটিন বা একদমই কার্ব বাদ দিয়ে শুধু অন্য কিছু ভিটামিন মিনারেলস খেলাম ওরম কিন্তু নয়। এরকম করলে তোমার শরীরে ম্যালনিউট্রিশন হতে পারে, যার থেকে অনেক ভয়ঙ্কর অসুবিধাও হতে পারে। আজকে আমার সাথে লাঞ্চ করছে হাত না জ্যোতি। আশা করি তোমরা প্রত্যেকেই জ্যোতিকে চেনো। জ্যোতি কিন্তু কেউ চিনে না, এক্সকিউজ মি, কেউ চিনে না, কেউ সাবস্ক্রাইব করেনি, কিন্তু আমি কমপ্লেন করতে এসেছি এখানে। ওয়াও, কি বেঙ্গলি বল রही यार मैं। ঠিক জ্যোতির একটা ব্লগ চ্যানেল আছে, ও নতুন খুলেছে, প্লিজ ওর চ্যানেলটা দেখো। ওর একটা খুব কিউট মেয়ে আছে জিয়া, ওকে নিয়ে একসাথে ও ব্লগ করে। প্লাস ওর একটা ইনস্টাগ্রাম স্টোরও আছে, যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ গিফট আইটেমস মোস্টলি, তারপর হোম অর্গানাইজিং আইটেমস, অনেক কিছু পাওয়া যায়। জ্যোতি জিয়া স্টোর, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, ডু চেক আউট। এবার অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, পয়সা দেনা, ঠিক আছে? তো ইয়ে পার্ট ডিলিট করে দিবি, ঠিক আছে? লাঞ্চ করব। লাঞ্চে আমার তো আমি কি নিয়ে এসেছি তোমরা জানো। এখন যদি আমার হাতে চিকেন খাচ্ছে অনেকদিন বাদে, দেশি মুরগির কষা, সে বলো এরকম মুখ কেন করছো, মেরে ফেলবে বলে? ভালো बहुत यम्मी है। इसके हाथ में आई थिंक बहुत साल हो गए यार, बहुत पहले खाया था, उसके बाद हम लोग बाहर से मंगाते थे, बट अभी यम है, लग नहीं एकदम वो मटन वाला वो लग रहा है। হ্যাঁ, কারণ এটা দেশি মুরগি খাচ্ছে, ও কালবাটে দেশি মুরগি, এটা খেতে बहुत टेस्टी है, পুরো মাটন। আর এটা কিন্তু এত রিচ দেখতে, কিন্তু স্টিল এটা কিন্তু বেটার, কারণ এটা পুরোটা অলিভ অয়েলে তৈরি। খালি লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার জন্য অতটা লাল। লাঞ্চ খেতে খেতে তোমাদের সাথে কয়েকটা কথা বলে নেবো, কিছু প্রশ্নের উত্তর দেবো যেটা তোমরা প্রায় আমায় জিজ্ঞেস করো। প্রথম প্রশ্ন, যে চিট ডে করবো নাকি চিট মিল? তো বলতে চাই চিট ডে করো না,
চিট মিল করো। যদি চিট মিল করার জায়গা না থাকে, মানে এরকমই প্ল্যান থাকে যে সারাদিন একান্ত খেতে হবে, তাহলে বলবো অ্যাটলিস্ট প্রপোর্শনটা মেনটেন করে খাও। এক গাদা খেয়ে নিও না আনন্দে গাপ গাপিয়ে, কারণ তোমাকেই পরে খরচ করতে হবে। আর এত কষ্ট করে তোমরা যতটা এগিয়েছো, পট করে খেয়ে অতটা ক্যালোরি দিলে খরচ করানো অনেক চাপ হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে, আবার ডিমোটিভেট হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা করো যে গ্রিন টি খেলে বা অ্যাপেল সাইডার ভিনিগার খেলে কি মানে ওয়েট লস হয়? না, গ্রিন টি বা অ্যাপেল সাইডার ভিনিগার খেয়ে তুমি যদি যা খুশি খাও আর ওয়ার্কআউট না করো আর ডায়েট মেনটেন না রাখো, তোমার একটু ওয়েট লস হবে না, তুমি ওরকমই থাকবে যেরকম আছো। গ্রিন টি আর অ্যাপেল সাইডার ভিনিগার বেসিক্যালি তোমাকে হেল্প করে ওয়েট লস করতে, কিন্তু ডিরেক্ট ওয়েট লস করে না। কিন্তু ওটা তোমার মেটাবলিজমটাকে বাড়ায়, তোমার হজম ক্ষমতা বাড়ায়, তোমার বিঞ্জ ইটিংকে স্টপ করে, বারে বারে ক্রেভিং হবে না। বাট ডিরেক্ট ফ্যাট লসের জন্য তোমাকে ওয়ার্কআউট করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, টাইমে খেতে হবে, প্রপোর্শন মেনটেন করতে হবে, মানে খাটতে হবে। মানে এইটাই বলতে চাইছি যে ওই শর্টকাট নেই কোনো ওয়েট লসের। তো ডেডিকেশন, কনসিস্টেন্সি, যত ডিসিপ্লিন মেনটেন রাখবে, ইট উইল বি বেটার। 6.5 hours later. তো গাইস, আমি কিছুক্ষণের মধ্যেই জিমে যাব। আর জিমে যাওয়ার আগে আই ইউজুয়ালি এনজয় গুড বোল অফ ফ্রুটস, বিকজ ফ্রুটসটা পেটটাকে হেভি করে না, বাট অ্যাট দ্য সেম টাইম ইট গিভস ইউ আ গুড অ্যামাউন্ট অফ এনার্জি। তো আমি এখানে তো জানোই কী কী কেটে রেখেছিলাম। এটাকে আমি দুপুরে কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে খাওয়ার আগে এটা একদম চিল্ড থাকে। অ্যাবসলিউটলি রিফ্রেশিং। আনওয়ান্টেড টাইম, মানে অড টাইমে অনেক সময় হয় যে এডিটিং করতে বসে আমার প্রচুর খিদে পায়, বিঞ্জ ইটিং করতে মন হয়। অ্যাট দ্যাট টাইম আই ট্রাই টু ইট ফ্রুটস, কিংবা আই হ্যাভ আ কাপ অফ ব্ল্যাক কফি। কারণ এতে কি হয়, তোমার আনওয়ান্টেড ক্রেভিং হবে না, তুমি আনওয়ান্টেড বাজে জিনিস খাবে না। ফুড মানে ফ্রুট ইজ আ বেস্ট ওয়ে টু কন্ট্রোল ইউর ক্রেভিং, কারণ এটা হেলদি, বাট অ্যাট দ্য সেম টাইম এটা তোমাকে আননেসেসারি ফ্যাটও দেবে না। জিম থেকে এসে সাধারণত আই হ্যাভ আ গ্লাস ফুল অফ প্রোটিন শেক, অ্যান্ড আফটার দ্যাট ইউজুয়ালি আমি স্যুপ বা স্যালাডের মধ্যে কিছু একটা খাই। আই অ্যাভয়েড কার্ভ কমপ্লিটলি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, কারণ যেহেতু আমি অন্যদিন অনেক সময় চ্যালেঞ্জ ভিডিও দিন এক্সেস খেয়ে ফেলি, তো তার জন্য রাতের দিকে আমি কার্ভটা হ্যাবিট করছি, কারণ কার্ভ খেলে আমার প্রগ্রেস হচ্ছিল না। 2017 যখন আমি প্রথম ওয়েট লস শুরু করি, আমি খুব রোগা হয়ে গেছিলাম। মানে 2018 2019 আমি বিভৎস রোগা হয়ে গেছিলাম। তোমাদের এখানে ফুটেজও দেখিয়ে দিচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। মানে যাকে বলে হাড় গিললে, আমি পুরো হাড় গিললে হয়ে গেছিলাম। তোমরা জানো যেখানে অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু গেন আ বেট অফ ওয়েট, যাতে আমার ওয়েটটা অ্যাটলিস্ট 50 ক্রস করে, কারণ 50 কেজি না যাওয়া অবধি আমার হাইট অনুযায়ী ওয়েটটা প্রচণ্ড কম ছিল, বিকজ আমার 5'3", বুঝতেই পারছো। তো ওই জিমটা জয়েন তো করেছিলাম, বাট জয়েন করার পরেও আমি ডায়েটটা ঠিকঠাক করতে পারিনি, কারণ 2020-তে যখন বাবা চলে যায়, আই ওয়াজ সো ডিপ্রেসড যে আমি প্রচুর বিঞ্জ ইটিং করতাম। স্পেশালি আমি খুব হাই লেভেলের রেড মিট খেতাম, ঠিক আছে, যার জন্য কি হয়, আমি ওয়েট গেন তো করি, কিন্তু বিশাল আমি বাল্কি হয়ে যাই, কারণ যেহেতু আমি মানে স্ট্রেংথ পুল করতাম প্লাস মানে রেড মিট খেতাম, তো ওয়েট গেনের সাথে সাথে ফ্যাটও ঢোকে বডিতে। তার জন্য দেখবে ইন দ্য ইয়ার 2021 আমি যখন শিফট করছিলাম, তোমরা অনেকেই বলছিলে তোমার চোখ মুখ ফোলা লাগছে, কারণ আমি অনেকটা বাল্কি হয়ে গেছিলাম, কারণ মাসেলও গেন করেছিলাম প্রচুর, তার সাথে সাথে ফ্যাটও গেন করেছিলাম। সো যেটা হয়েছিল, মানে নিজেকে আমার ঠিক দেখতে ভালো লাগছিল না, মানে অতিরিক্ত ছড়িয়ে যাচ্ছিলাম, কিরকম একটা ফুলে যাচ্ছিলাম। আমি ওখানে একদমই মানে কার্ডিও সেরকম কিছুই করতাম না, শুধুই স্ট্রেংথ করতাম, যার জন্য আমার স্ট্যামিনাটাও অনেকটা কমে গেছিলো। নতুন জিমটা জয়েন করি, ওখানে একদম কমপ্লিটলি নিউ ওয়েতে আমার ডায়েট প্ল্যান, আমার ট্রেনার, আমার সব কিছু সেট হয়। অ্যান্ড দেন আই স্টার্টেড অফ উইথ আ নিউ সেট অফ রুটিন, যেখানে আমি আমার প্রপার ডায়েট, মানে সবার আগে আমি রেড মিট কমপ্লিটলি অফ দ্য চার্ট করে দিই, ভাতটা আমি দুপুরবেলা করে দিই। তার মধ্যেও আমার মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, 2 মাস লকডাউন হয়েছিল, আমার হাতে 6 মান্থের ইঞ্জুরি হলো, আমার মা অসুস্থ পড়ে গেছিলো, তোমরা জানো। মানে ঠিক মতো বলতে পারো জয়েন করার পরও আমি না প্রপার ওয়ার্কআউট করতে পারিনি অলমোস্ট ফর আ ইয়ার। যখন আমার হাতের ইঞ্জুরিটা হলো, তারপর থেকে আই স্টার্টেড ডুইং, নো ডাউট। অ্যান্ড ডেফিনেটলি আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, তুমি কতটা ওয়ার্কআউট করছো সেটা ম্যাটার করে না, তুমি কনসিস্টেন্সলি রেগুলারিটি মেনটেন করছো কিনা সেটা সবচেয়ে বেশি ম্যাটার করে। কারণ যতক্ষণ না তুমি ব্যাপারটাতে রেগুলার হবে, ওটা তোমার বডিতে কাজ করবে না। আর তুমি যতটা খাচ্ছ, যতটা এনার্জি নিচ্ছ, ঠিক তার ইকুয়াল অ্যামাউন্টটা তোমাকে ওয়ার্কআউট দিতে হবে। মানে আমি যেহেতু এসব ফুড চ্যালেঞ্জগুলো করি, আমি যেহেতু এইসব এক্সেস খাবারগুলো খেয়ে ফেলি, তো তার জন্য আমাকে প্রচুর অ্যামাউন্টে ওয়ার্কআউট করতে হয়। মানে আমি পার ডে ধরে নাও, আমি যদি 6টা 6:30টায় জিমে যাই, আমি ফিরি রাত 9:30, মানে 3 সাড়ে 3 ঘন্টা আমি ওয়ার্কআউট করি, নো ডাউট। তার মধ্যে তোমার
তোমার কার্ডিও থাকে 1 ঘন্টা, যে তোমার স্ট্রেংথ থাকে, প্লাস আই ডু বার্ফিস। বার্ফিস ইজ আ ভেরি গুড ওয়ে টু রিডিউস ওয়েট। নো ডাউট বার্ফিস করতে খুব কষ্ট হয় ঠিকই, কিন্তু যদি তোমার রুটিনে এফেক্টিভলি ইনক্লুড করতে পারো, একটু কষ্ট সহ্য করে, ট্রাস্ট মি ইট উইল গিভ ইউ লট অফ রেজাল্ট, নো ডাউট। বাট অবভিয়াসলি কারো স্পাইনে ফাইনে বা কোমরে টোমরে ইঞ্জুরি থাকলে তাহলে করো না। যদি তোমার মনে হয় তুমি ফিজিক্যালি এই ভিডিওতে আমি আমার ডিটেল ওয়ার্কআউট শিডিউল নিয়ে কিছু বললাম না, বাট তোমরা যদি কিছু স্পেসিফিক ওয়ার্কআউট জানতে চাও যেটা আমি এখন করছি, সেটা টামি ওয়ার্কআউট হোক কি চেস্ট ওয়ার্কআউট হোক, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। বাট এটা বলবো যে বাইরে ওয়ার্কআউট করলে একটা প্রপার ট্রেনার খুব প্রয়োজন, আর আমার যদি প্রপার ট্রেনার না থাকতো আমার পক্ষে এগুলো করা একদমই অসম্ভব। রাতে আমি ফিরে এসে ডিনারে আমি কখনো হেভি কিছু খাই না, আই ইউজুয়ালি প্রেফার স্যুপ, বাট কখনো যদি আমার খুব ইন্টেন্সিফাই ওয়ার্কআউট হয় দিনে আমি হালকা খেয়ে থাকি, দেন আই গো ফর সামথিং লাইক হুইট পাস্তা অর স্প্যাগেটি। আজকে রাতে আমি হুইট পাস্তাই খাচ্ছি, টমেটো দিয়ে বানানো, ভীষণই একটা সিম্পল ডিশ। আর এটা খাওয়ার পর একটু গ্রিন টি খেয়ে আমি ভিডিওটা মানে আমার পুরো রুটিনটা এন্ড করে দিই। দ্যাট ইজ অল হাউ মাই ওয়েট লস রুটিন ইজ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। নেক্সট কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।